এক নম্বর বেডে ভর্তি ছিলেন। বেডের দায়িত্বে যে নার্স ছিলেন, দয়া করে বেডে কাছে চলে আসবেন, মেয়েটি একটু আগে মারা গেছে। ও মাই গড, আবার একটা জলজন্ত জীবন চলে গেল। জানি না কোন মায়ের কোলটা খালি হয়ে গেল। ম্যাডাম, এটা কি মা নার্স? হ্যাঁ, এটাই মা নার্স। আচ্ছা, আপনি বুঝি নার্সিংহোমে নার্স? এই নার্সিংহোমের নার্স। আচ্ছা, বলতে পারবেন একটু আগে সুজিতে হালদার নামে যে মেয়েটি গাড়ি অ্যাক্সিডেন্টে আপনাদের নার্সিংহোমে ভর্তি হয়েছে, মেয়েটি কত নম্বর বেডে ভর্তি আছে? কেন? ও তো 7 নম্বর বেডে ভর্তি আছে। ও আচ্ছা, আপনি ওর কি হন? আমি বড় দাদা গো, আমি বাইরে কাজে ছিলাম, হঠাৎ আমার কাছে ফোন গিয়েছে আমার ছোট বোন নাই গাড়ি অ্যাক্সিডেন্টে মা নার্সিংহোমে ভর্তি আছে, তাই ছুটতে ছুটতে আপনাদের নার্সিংহোমে চলে এলাম। আচ্ছা ম্যাডাম, আপনি সত্যি করে বলবেন আমার ছোট বোনটা এখন কেমন আছে ম্যাডাম? আপনার বোন? হ্যাঁ বলুন না, আপনার বোন? বলুন না, বলুন না, বলুন না। আপনার বোন মারা গেছে? না 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 না, আপনি মিথ্যে বলছেন, আপনি কাকে থেকে কার সাথে গুলিয়ে ফেলছেন ম্যাডাম? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে ম্যাডাম। জানেন ম্যাডাম, আমার বোন ছাড়া আমার জীবনে আপন বলতে আর কেউ নেই ম্যাডাম, তাই আপনার কাছে 2 হাত জোর করে আমি বিনতি করে বলছি, আপনি সত্যি করে বলুন না আমার ছোট বোনটা কেমন আছে ম্যাডাম। ম্যাডাম আপনি বলুন না ম্যাডাম, ম্যাডাম বলুন না, ম্যাডাম বলুন না। জানেন কতটা কঠিন হলো? এটাই বাস্তব, আপনার বোন মারা গেছে। আপনার বোন যখন স্কুল থেকে ফিরছিল, যে গাড়িটার সঙ্গে আপনার বোনের অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়িটার চাকা আপনার বোনের বুকের উপর দিয়ে গিয়ে আপনার বোনের বুকের লাশটা বেটে আপনার বোন মারা যায়। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার বোনকে বাঁচাতে পারিনি, তাই আপনার বোনের লাশটা বেটে দিয়েছি। আপনি ওকে নিয়ে বাড়ি ফিরে যান। জানেন ম্যাডাম, আমার মা যখন মারা যায় না, আমার ছোট বোনের বয়স ছিল তখন 6 মাস। আমার মা আমার হাতে তুলে দিয়ে বলছিল, খোকা তোর ছোট বোনটাকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম, তোর বোনটাকে তোর নিজের মেয়ের মতো করে তুই মানুষ করিস। জানেন, আমার এই ছোট বোনটাকে মানুষ করতে গিয়ে না আমি আজও নিঃসন্তান, আমি কোনো সন্তান নিইনি গো ম্যাডাম। জানেন, আমি বাইরে কাজে থাকতাম না, আমার বোন আমাকে প্রতিনিয়ত ফোন করে বলতো, দাদা আমার জন্য একটা খেলা পুতুল আনবি, আমি পুতুল নিয়ে খেলা করবো বলে। দাদা জানেন, আমি পুতুল এনেছি গো, কিন্তু এই পুতুলটা কাকে দেবো, কে নিয়ে খেলা করবে আপনি বলতে পারেন ম্যাডাম? ম্যাডাম আপনি বলুন না, এই পুতুলটা কাকে দেবো, কে নিয়ে খেলা করবে বলুন না ম্যাডাম। না, আপনি মিথ্যে বলছেন, আমার বোনে কিছু হতে পারে না, আমার বোন আমাকে ঠকিয়ে চলে যেতে পারে না, আমার বোনে কিছু হতে পারে না। আপনি মিথ্যে বলছেন ম্যাডাম, আমার বোনে না। না ম্যাডাম, বনের কোলে চাঁদের হাসবে ভাগ্নে আদর করে ডাকবো তারে, বইবে ঘরে খুশির জোয়ার, বুকুটা ভরে যাবে যখন ডাকবে ও মামা, ও মামা, ও মামা, আর আমি হব মামা, ও মামা, ও মামা, আর আমি হব মামা। সুচিত্রা, সুচিত্রা, দেখ না, আমি তোর দাদা। তুই আমাকে বলেছিলিস যে বৌদি আমি যখন আসবো তুমি আগে আমার দেখতে যাবে, তাই তো আমি তোকে আনতে এলাম। সুচিত্রা, চুপ, তুমি চিন্তা করবে না, দেখতে আমার ছোট বোনটা ঘুমাচ্ছে, তুমি চিন্তা করে অসময়ে ঘুমটা ভেঙে যাবে। তুমি কেন বোঝো না, সামনের ফাইনাল পরীক্ষা, অসময় ঘুমটা ভেঙে গেলে শরীরে কষ্ট হবে।
পরীক্ষা লিখতে পারবে না, পরীক্ষা ফেল করবে, সারা বছর স্বপ্ন মাটির সাথে মিশে যাবে। তোমাকে আমি কি বলে গিয়েছিলাম যে আমার ছোট বোনের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার বোনটা তোমার নিজের ননদের মতো নয়, নিজের মেয়ের মতো করে মানুষ করো। তুই বলছে তোমার ছোট বোনটাকে আমার নিজের মেয়ের মতো করে দায়িত্ব নিয়ে মানুষ করব। তবে কেন দেহটা পাথর হয়ে গেছে, আমার বোন কথা বলছে না। তুমি কি দায়িত্ব পালন করেছো বলো, তুমি কি দায়িত্ব নিয়েছো বলো না, এই উত্তর দাও না। আমি জানি তোমরা কেউ মানুষ নও, তোমরা কেউ মানুষ নও, তোমাদের মধ্যে মান হুঁশটা সব হারিয়ে গেছে। তোমরা কেউ মানুষ নও, তোমরা সবাই স্বার্থপর, তোমরা সবাই স্বার্থপর, স্বার্থপর, হ্যাঁ স্বার্থপর। শুধু আমি কেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থপর। প্রত্যেকটা মানুষ প্রত্যেকের বুকে হাত দিয়ে বলুক তো যে স্বার্থের জন্য কেউ কোনোদিন কারোর জন্য এক পা এগিয়ে যায়। দেখবেন স্বার্থের জন্য লোহা বইবে, কিন্তু বিনা স্বার্থে কেউ তুলো বইবে। দেখবেন একটা স্ত্রী একটা স্বামীর কাছে আবদার করে, দেখো আমার শাড়ি কিনে দাও, ভালো গহনা দাও, যদি না দিতে পারে তাহলে স্ত্রীর কাছে স্বামী স্বার্থ। একটা ছেলে একটা বাবার কাছে আবদার করে, বাবা আমার ভালো জামা কাপড় দাও, ভালো বাড়ি করে দাও, ভালো বাইক দাও, যদি না দিতে পারে তাহলে ছেলের কাছে বাবা স্বার্থ। ঠিক তেমনি আমি চেয়েছিলাম আমার সংসার আমি আলাদা হবো, আমি শুনে থাকবো, আমি ভালো থাকবো, আমি কারোর সঙ্গে মিশবো না, কারোর সঙ্গে চলবো না। আমি স্বার্থপরটা করতে কি সুচিত্রাকে আমি হারিয়ে ফেললাম। কিন্তু তুমি বিশ্বাস করো, স্বার্থপরটা যদি করতে হয় সংসারের সঙ্গে সুচিত্রার সঙ্গে নয়। কারণ আমি যাকে নিজের মেয়ে বলে ভেবেছি সেই মেয়ের প্রতি তার মা স্বার্থপরতা কোনোদিন করতে পারে গো, কোনোদিন করতে পারে না, কোনোদিন স্বার্থপরতা করতে পারে না। এই সুচিত্রা, আরে সবাই বিশ্বাস করে, তুই তো আমার বিশ্বাস করিস যে তোর মতো আমি স্বার্থপরতা করতে পারি না, তোকে আমি মেয়ের মতো ভালোবাসি। সুচিত্রা, জানেন একটা কথা বলতে আজকে আমার খুব খারাপ লাগছে, তবু বলতে হয়। এই পৃথিবীতে না আপনি কোন মানুষকে আপন ভাববেন না, যখনই যে মানুষটাকে আপন ভাববেন সেই মানুষটি একসময় আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক বলছে ম্যাডাম। জানেন আমার এই সংসার, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার নিজের বউটাকে আপন ভেবে না আমার ছোট বোনের দায়িত্ব আমি এদের তুলে দিয়ে গিয়েছিলাম। কিন্তু বাড়ি যে ফিরে এসে দেখি এরা কেউ আপন নয় ম্যাডাম। এরা সবাই স্বার্থপর, এরা অর্থটাই বোঝে, ভালোবাসা এরা বোঝে না ম্যাডাম। শুধু এরাই কেন, বর্তমান সমাজে ভালোবাসা কোনো দাম নেই ম্যাডাম। এই সমাজে ভালোবাসার দাম থাকতো তার জন্ম দেওয়া বাবা মা তার রাস্তাঘাটে ভিক্ষা করে খেত না, তার বৃদ্ধাশ্রমে ঠাঁই হতো না, ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যেত না, বোন ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যেত না। আর এই ভালোবাসার সম্পর্ক নেই বলে আজ অবহেলা আমার ছোট বোনটা হারিয়ে গেছে ম্যাডাম, আমার ছোট বোনটা হারিয়ে গেছে ম্যাডাম। সবার চেয়ে যে ছিল আজ তা হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হারিয়ে গেল সব, শূন্য বুকেতে বাজে শুধু হারিয়ে গেল সব। একই খেলা বিধাতা তোমার, একই খেলা বিধাতা ভালোবাসা প্রকৃতির বন্ধন, মিছে সব শাখালো জীবন। মানে নাই মেনে নিতে হবে এ সংসারে স্নেহ প্রীতি ভালোবাসা প্রকৃতির বন্ধন, মিছে সব শাখালো জীবন। মানে নাই মেনে নিতে হবে এ সংসারে সুখের আশায় খুঁজে দুঃখ হারিয়ে গেল সব, সুখের আশায়
শুধু কপাল